সরকারি কর্মচারীগণ মূলত তাদের যে দাবি আদায় 6 দফা দাবি, সেই 6 দফা দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে আন্দোলন করে আসছিলেন। এর 1 বছর খানেক আগেও সেটি হচ্ছিল, কিন্তু আন্দোলনের মুখে বা চাপের মুখে সরকার প্রণোদনা ভাতা 1000 টাকা কর্মচারীদের জন্য দেখা যাচ্ছে সেটি 5% হলে ওই 1000 টাকাই হয়, 1000 টাকা পাচ্ছিল। পরে একটু স্থমিত বা কিছুটা হইলেও ধীরগতিতে চলছিল এই আন্দোলন। এখন দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের আরো ঊর্ধ্বগতির ফলে এরা কিন্তু কর্মচারীগণ তাদের যে বেতন ভাতা সেটি দিয়ে কিন্তু সংসার চালাতে ব্যর্থ হচ্ছে। ফলে তারা আন্দোলনে নেমে এসেছে। তারা 6 দফা দাবি নিয়ে 50% অন্তর্বর্তীকালীন যে আপনার ওই মহার্ঘ ভাতা সেটি চাচ্ছে, অর্থাৎ পে স্কেল না দেওয়া পর্যন্ত। আর ওদিকে নবম পে স্কেল ঘোষণার জন্য মূলত গত শুক্রবার অর্থাৎ 10 তারিখ মানববন্ধন হয়ে গেছে। আগামী 24 তারিখ আবার মানববন্ধন হবে। তো আপনি সরকারি কর্মচারী হিসেবে আপনার দায়িত্ব সেটিতে অংশগ্রহণ করা। তো ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি হবে। সময় পেলে বা সুযোগ থাকলে বা ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই আপনি মানববন্ধনে যোগ দিন। আর যারা দেখা যাচ্ছে যে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও যেতে পারছেন না, তারা কিন্তু আর্থিকভাবেও এই সংগঠনটিকে সাহায্য করতে পারেন। তো এই যে ব্যাপারগুলো আসছে, বিভিন্ন ধরনের বৈষম্যমূলক যে 15 সালে যে পে স্কেলটা জারি করা হয়, সেই বৈষম্যগুলো দূর করার জন্য তাগিদ দিয়ে আসছে। 6 দফার দাবির মধ্যে রয়েছে আপনার ওই করা, অর্থাৎ এই যে পে স্কেল, টাইম স্কেল সহ বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা ছিল যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আদায়ের জন্য আন্দোলন করা হচ্ছে। ওইদিকে 1 টাকার বিপরীতে আনুতোষিকের হার 500 টাকা করার জন্য করা হচ্ছে, দাবি করা হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে এই যে ভাতাগুলো আছে, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা মাত্র 200 টাকা। এটি কিন্তু আসলে কোনোভাবেই বাজার ভিত্তিক হয় না বা মিনিমাম গ্রহণযোগ্যতা পায় না। 200 টাকা একজন কর্মচারী মাসিক টিফিন ভাতা কোনোভাবেই হতে পারে না। অন্যদিকে যাতায়াত ভাতা মাত্র 300 টাকা করা হয়েছে। এগুলো যুগোপযোগী করতে হবে। চিকিৎসা ভাতাটিকেও আসলে 1500 টাকা চিকিৎসা 6 জন সদস্যের একটি পরিবারের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। এটিও আমলে নেওয়া হয়েছে। এই যে 6 দফা দাবি, এই 6 দফা দাবির মধ্যে কি কি রয়েছে বিস্তারিত তথ্য জানতে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করেন অথবা কমেন্টে বিস্তারিত পেয়ে যাবেন। ধন্যবাদ।